নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বাপের বাড়িতে এসেছি আর মা জেঠিদের হাতের পুরনো দিনের রান্না রেসিপি করব না, সেটা কি হয়? সেই জন্য আজকে এই জেঠিকে নিয়ে নিয়েছি। আজকে আটা দিয়ে আটার ভাতের একটা রেসিপি হবে, পুরনো দিনের রেসিপি। আপনারা দেখতে থাকুন ভিডিওটি। এই যে লবণ দিচ্ছি, এখন আটার ভাত হবে, তৈরি হবে। আমাদের অনেক দিনের পুরনো আটার ভাত করছি, আপনারা দেখুন বন্ধুরা। অনেক দিন তো করা হয় না, করছি, আপনারা দেখুন। ছোটবেলায় খুব খেতাম। হ্যাঁ, খুব খেতাম, মানে এখন অনেক দিন করা হয় না, অনেক বছর হয়ে গেছে খাই না। আগে ছোটবেলায় প্রচুর বানাতো জেঠি, আর আমরাও খেতাম। সেই জন্য অনেকদিন খাই না, ভাবলাম যে জেঠির হাতে সেই খাবারটা আজকে খাওয়াই হোক, দেখি। অনেক বছর হয়ে গেছে খাওয়া হয় না। এই যে দেখুন, জেঠি এরকম অল্প অল্প করে জল দিচ্ছে, দিয়ে আরে আটাটাকে মাখছে। কেমন ভাবে আটার ভাত তৈরি হয় দেখতে থাকুন। আগেকার দিনে তো বেশি সবাই অত লোকের বাড়ি চাল ছিল না, বেশিরভাগ মানুষই এই আটার ভাত খেত। খেতেও দারুণ লাগে। হ্যাঁ, দুধ দিয়ে বা চিনি দিয়ে, গুড় দিয়ে খেলে খুব সুন্দর লাগে। একবার খেলে বুঝতে পারবে যে কি জিনিস। আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন এর স্বাদ কতটা। এদিকে ভাতটা তৈরি হচ্ছে, আর ওদিকে আমি উনুনটা জ্বালিয়ে দেখুন হাঁড়িতে গরম জল বসিয়ে দিয়েছি। এই যে জলটা ফুটছে, উনুনটা এটা এইভাবে করতে হয়, একটু সময় লাগে যার জন্য। হ্যাঁ, এইভাবে আমাদের এখন এটা তুলে দিতে হবে। এইভাবে এই যে এটা এইভাবে হবে। এরকম ভাবে একটা গামলার মধ্যে নিয়ে হ্যাঁ, নিতে যত হবে। আমরা এরকম করতে পারবো তত খুব সুন্দর হবে। করতে একটু সময় লাগে। এই যে হাতের কাছে শক্তি। যত আমরা করতে পারবো তত ভালো হবে। এরকম ভাবে সব বানিয়ে নেবো ভাতগুলো। দেখুন বন্ধুরা আপনারা দেখুন, এই পরিষ্কার নাকড়াটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটা হাতে মুখে দিয়ে ভালো করে বেঁধে তারপরে ওই হাঁড়ির মুখে দেওয়া হবে। দিলে এতে ভাত হলে তাতেই আটার ভাতটা তৈরি হবে। এবার এই গরম জলের মধ্যে হাঁড়িটা, এই গামলাটা উড় করে এরকম করে রেখে দিতে হবে। এই জলের ভাপটা উঠবে, এই ভাপেই আটাটা সেদ্ধ হবে, হয়ে আর আটার ভাত হবে। বন্ধুরা, আপনারা এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা আরো অনেক নতুন নতুন ভিডিও করার আগ্রহ পাবো। এবার এইভাবে আস্তে আস্তে জাল দিয়ে আটার ভাতটা তৈরি করে নিতে হবে। হাঁড়ির থেকে আস্তে আস্তে ভাপ উঠবে আর আটাটা সেদ্ধ হবে। ভাপ দিয়ে নিয়েছি, এখন নামিয়ে নেব। হাঁড়িটা ধুয়ে নামালে ভালো হবে। থালার উপরে রাখো। এবার খুলে নেব। দেখুন দেখুন কত সুন্দর, একদম ঝুরঝুরে আটার ভাত হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর, একদম ঝুরঝুরে হয়েছে, দারুণ দেখতে লাগছে। বন্ধুরা জানেন, জেঠি এরকম পুরোনো দিনের অনেক রেসিপি জানে। আপনারা যদি দেখতে চান কমেন্ট করে জানাবেন, তাহলে আপনাদেরকে করে দেখাবো। দেখুন এই যে আটার ভাত আর এই চিনি নিয়ে নিয়েছি,
আজকে আমরা চিনি দিয়ে এই ভাতটা খাবো। আপনারা এটা যে কোনো গুড় দিয়ে আর সঙ্গে দুধ দিয়েও খেতে পারেন, ভালো লাগবে খেতে। দারুণ লাগছে, দারুণ সত্যি, সেই পুরনো স্বাদ। তোমার হাতে বানানো দারুণ হয়েছে দেখি। কত বছর পর খাচ্ছি, সত্যি দারুণ। বন্ধুরা আপনারা একবার বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন। অনেক রকম তো অনেক কিছু খেয়েছেন, একবার এরকম ভাবে আটার ভাত রান্না করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। আমাদের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।